আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো জেএসসি ২০২৫ এর বৃত্তি পরীক্ষা যারা অংশগ্রহণ করবে তাদের রোল নাম্বার প্রিন্ট আউট কপি অনলাইন থেকে ডাউনলোড করবেন কিভাবে, সেই বিষয়ে আজকে দেখাবো। অনেকে আমাকে জানিয়েছে যে কিভাবে এটা করব এবং প্রিন্ট কপি বের করব। তো অনেকেই জানেন, আর যারা জানেন না তাদের জন্য আজকে ভিডিওটি করছি। এটি আপনার রোল নাম্বার প্রিন্ট আউট কপি অনলাইন থেকে বের করে ডাউনলোড করার পরে এক সেট কেন্দ্র সচিব অর্থাৎ বৃত্তি পরীক্ষা যে কেন্দ্রে দিবে সেই কেন্দ্র সচিবের কাছে গিয়ে এই এক সেট কপি দিতে হবে, রোল নাম্বার সহকারে যেই বোর্ড কর্তৃক প্রিন্ট কপি বের করবেন সেটা। এটা অনেকে অনেক সমস্যা হচ্ছে, এর জন্য আমি ভিডিওটি করলাম। তাহলে আপনাদের সুবিধার্থে এই কাজটি অতি সহজ নিয়মে দেখাবো। খুব সহজ, আপনারা পারবেন একবার দেখলেই। তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথেই থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বলে চলে যাই মূল ভিডিওতে। প্রথমে আপনারা রাজশাহী এডুকেশন বোর্ড gov.bd লিখে সার্চ করবেন, করে রাজশাহীর ওয়েবসাইটে চলে আসবেন। আর আরেকটি কথা বলে রাখি, এটা শুধুমাত্র আমি রাজশাহী বোর্ডের আন্ডারে যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের এই কাজটি দেখাচ্ছি। তাছাড়া অন্য বোর্ডে যারা রয়েছেন তারা এই একই নিয়মে হবে, কিছু পরিবর্তন হবে। আপনারা অবশ্যই নোটিশ দেখে কাজগুলো করবেন, করে কেন্দ্র সচিবের কাছে এই এক সেট রোল নাম্বার প্রিন্ট কপি জমা দিবেন। তো যাই হোক, আমি এখন চলে যাচ্ছি রাজশাহী বোর্ডের আন্ডারে যারা আছেন তারা এই কাজটি করবেন। আমি যেভাবে দেখাবো সেভাবে করলে ইনশাআল্লাহ আপনারা এই প্রিন্ট আউট কপি বের করতে পারবেন। অনেকেই প্রিন্ট আউট কপি বের করতে পারছি না, তো আজকে দেখাবো খুব সহজ নিয়মে আপনারা পারবেন। এই যে এখানে দেখুন জেএসসি, এসএসসি, এইচএসসি ফর্ম পূরণ, এখান থেকেও আপনারা পাবেন। আবার আপনারা একটু স্ক্রল করে নিচে নামবেন, এই যে দেখুন প্রবেশপত্র প্রিন্ট কেন্দ্র পাবলিক প্রতিষ্ঠানের জন্য, এই যে এখানে ক্লিক করে পারবেন। আমি যেটা আগে দেখলাম ওটা তো ক্লিক করলেও পারবেন, এখানে ক্লিক করলেও পারবেন। তো আমি এখানে ক্লিক করে দেখাচ্ছি। তারপর আপনারা জেএসসির প্রথম পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন। তো প্রথমে আপনারা ইয়ার নাম্বার দেবেন প্রতিষ্ঠানে, তারপরে জেএসসি রেজিস্ট্রেশন সংক্রান্ত ইতিপূর্বে কাজ করেছেন যে প্রথম পাসওয়ার্ড রয়েছে সেই প্রথম পাসওয়ার্ড এখানে দিয়ে সাইন ইন করবেন। সাইন ইন করার পরে দেখুন ড্যাশবোর্ডে অনেকগুলো অপশন রয়েছে। তো এখানে আমরা পূর্বে আপনাদের দেখিয়েছিলাম রেজিস্ট্রেশন কিভাবে ডাউনলোড করবেন, রেশন কার্ড। তো যেহেতু এখন রেজিস্ট্রেশন কার্ড আপনারা অলরেডি ডাউনলোড করে ফেলেছেন, কিছুদিন আগে আমি অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন সেটাও দেখালাম। তো এখন অ্যাডমিট কার্ডটা দেখানোর পরে এখন আপনারা কিভাবে রোল নাম্বার প্রিন্ট আউট কপি বের করবেন। তো এখানে দেখুন অ্যাডমিট কার্ডে ক্লিক করবেন, করার পরে এই যে সরাসরি নিচে চলে আসবেন, এই যে রোল নাম্বার প্রিন্ট, এটাই মূলত রোল নাম্বার প্রিন্ট আউট কপি ডাউনলোড করতে বলতেছে। তো এটা সরাসরি যদি এই যে দেখুন দিলে ক্লিক করলে কিন্তু আসবে না, কারণ প্রথমে আপনাকে অ্যাডমিট কার্ড কনফিগ করতে হবে। যে এখানে ক্লিক করতে হবে, দেখুন এটা অবশ্যই মাথায় রাখবেন। অ্যাডমিট কার্ড যখনই ডাউনলোড করবেন যে কোনো কাজেই ঢোকার প্রথমেই আগে এই অ্যাডমিট কার্ড হোক বা প্রবেশপত্র অন্যান্য যেসব কাজগুলো করবেন প্রথমে আগে এই কনফিগ করে নেবেন। প্রথমে কনফিগ করলে তারপর আপনি ঢুকতে পারেন, কোনো সমস্যা নেই। এটাই মূলত অনেকে ভুল করতেছে, যে সরাসরি ড্যাশবোর্ডে এসে রোল নাম্বার প্রিন্ট আউট করতেছে কিন্তু হচ্ছে না। তো আপনারা অবশ্যই এটা মনে রাখবেন, প্রথমে এই সাইডে ঢোকার পরেই এই অ্যাডমিট কার্ড কনফিগ বাটনে ক্লিক করবেন, তারপরে এক্সাম নেম দিবেন। এই যে এক্সাম নেম যেহেতু জেএসসি দিলাম, আর এক্সাম ইয়ার 2025। তারপরে এই যে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর দেখুন ইনফরমেশন সেভ সাকসেসফুলি, তার মানে এটা ওকে হলো। এই যে ওকে বাটনে ক্লিক করতে হবে। ওকে বাটনে ক্লিক করার পর দেখুন এখন যদি আমি এই রোল নাম্বার প্রিন্টে ক্লিক করি তাহলে চলে আসবে। এই যে আমি ক্লিক করলাম, এই যে দেখুন সুন্দরভাবে আপনার ইএন নাম্বার এবং প্রতিষ্ঠানের নাম সহ চলে আসছে। যে অ্যাকশনে যে ভিউ আছে, ভিউ ক্লিক করবেন। ভিউ বাটনে ক্লিক করে এই যে দেখুন টোটাল রোল নাম্বার সহ রেজিস্ট্রেশন নাম্বার সহ চলে আসে। এই যে রোল নাম্বার, তারপরে নেম এবং ফাদার নেম,
রেজিস্ট্রেশন নাম্বার এবং সেশন, তারপর সাবজেক্ট কোড, টোটাল লিস্টটা চলে এলো। এই লিস্টে মূলত আপনার কেন্দ্র সচিবকে ফটোকপি করে দিতে হবে, প্রিন্ট আউট করে। আপনারা এখন এটা ডাউনলোড করবেন কীভাবে এটা দেখাই। এই যে উপরে দেখুন যে অপশনগুলো আছে, এখানে প্রিন্ট এবং সেভ। তো আপনারা যদি সরাসরি প্রিন্ট কপি বের করতে চান তাহলে প্রিন্টে ক্লিক করলেই প্রিন্ট কপি বের হয়ে যাবে। আর যদি এই জিনিসটা ডাউনলোড করে রাখতে চান তাহলে সেভ, এই যে সেভ বাটনে ক্লিক করবেন। তারপর এটা কোথায় রাখবেন সেই অনুযায়ী আপনাকে রাখার পরে এখানে দেখিয়ে দেবেন ডাউনলোডে রাখবেন না ডেস্কটপে রাখবেন, যেখানে আপনার ইচ্ছা সেখানে ক্লিক করলেই চলে আসবে। তো এখানে আমি আর এই নাম যদি অন্য চেঞ্জ করতে চান করতে পারেন, তো আমি নাম যা আছে তাই রাখলাম। তারপরে এই যে সেভ বাটনে ক্লিক করুন। এই যে দেখুন রোল প্রিন্ট অলরেডি পিডিএফ আকারে ডাউনলোড হয়ে গেল। এখন এটা আপনার প্রিন্ট আউট কপি বের করে এক কপি অফিস কপি হিসাবে রাখবেন প্রতিষ্ঠানে, আর এক কপি কেন্দ্র সচিবকে অবহিত করে এটা দিয়ে দেবেন। আর আরেকটি কথা বলে রাখি, এর সাথে আরেকটা জিনিস নিয়ে যেতে পারেন, সেটা হচ্ছে আপনাদের কেন্দ্র ফির যেই পেমেন্ট তালিকাটা ওটার সঙ্গে নিয়ে যাবেন এবং পেমেন্ট কেন্দ্র ফি কত টাকা হচ্ছে সেটাও নিয়ে যাবেন, তাহলে একসাথে 2 কাজ হয়ে যাবে। তো অবশ্যই আপনারা এভাবে কাজগুলো করলে এই রোল নাম্বার প্রিন্ট আউট কপি বের করতে পারবেন অতি সহজেই। তো আমি যে নিয়মটা দেখলাম এই নিয়মে আপনার কাজটা করলে অবশ্যই আপনারা পারবেন। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করলাম না। আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন।